শঙ্কা থেকে তাদের একটা ভয় যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় তাহলে একটা ভালো ফলাফল তারা করতে পারে। তাদের একটা ভয় যে আওয়ামী লীগের যারা লিডার তারা তো পলাতক বা জেলে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার তারা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। এই ধরনের আশঙ্কা থেকেই জাতীয় পার্টির উপরে তারা বারবার এই ধরনের প্রেশার করতেছে। আজকে দেশে কি একটা অবস্থা, দেশে নাই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, নাই মানুষের জীবনের নিরাপত্তা, নাই মুক্তিযোদ্ধাদের সম্মান, যেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, জুতার মালা পরা হচ্ছে। একটা 16, 17, 18 বছরের ছেলে একটা মুক্তিযোদ্ধা, প্রবীণ মুক্তিযোদ্ধার কলার চেপে ধরতেছে, তাকে ধাক্কায় মাটিতে ফেলাই দিচ্ছে। তো এই যদি দেশের অবস্থা হয় তাহলে এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ, এই ভূখণ্ড একদিনে বিপদ সম্মুখীন অলরেডি হয়ে গেছে। যে আওয়ামী লীগ তো মাইনাস অলরেডি হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, আছে স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিএনপি মুক্তিযোদ্ধার দল। এখন বিএনপিকে কিভাবে আইসোলেটেড করা যায়, এটাকে তারা ঐক্যবদ্ধভাবে তারা প্রচেষ্টাটা করতেছে। যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান ছিল এরা সব ব্যাপারে বিএনপিকে তার জনপ্রিয়তাকে ধস নামার জন্য তাদের অপচেষ্টা তারা করতেছে। বিএনপি এখন দেখতেছে যে এখন যদি নির্বাচন হয় যে বিএনপি তো সরকারে আসবে। এখন এই বিএনপি যাতে সরকারে যেতে না পারে, বিএনপির রাজনীতিটাকে আইসোলেটেড করার জন্য এটা একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে আমরা মনে করি।